আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এইচটিভির এবারের আয়োজনে। আমাদের আজকের আয়োজন কৃষি, শিল্প ও বাণিজ্য বিষয়ক পরিদর্শনমূলক অনুষ্ঠান জীবিকার সন্ধানে। আজকের বিষয় বাজারে পানের স্বল্পতা এবং মূল্য বৃদ্ধি। এটির কি কারণ, সেই কারণ অনুসন্ধানেই মূলত আজকের এই প্রতিবেদনটি তৈরি করা হচ্ছে। একটি পানের বরে এসেছি, সেখানে যারা পান চাষি আছেন তাদের মধ্য থেকে আমরা একজনের সাথে কথা বলবো। আসলে এই স্বল্পতার মূল কারণটা কি? সেই সাথে পানের আবাদে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা সেটি কিভাবে আসলে আবাদ করে বাজারজাত করা হয়, সেই প্রসেসিংগুলো আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমেই জেনে নেব। এখন কথা বলছি, এই যে বরটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই, এই বরের যিনি মালিক, যিনি আবাদ করে থাকেন, ওনার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? হাফিজুর রহমান। আপনার এই যে পানের বরটা করছেন, এটা এই জায়গাটা আসলে কি, এই জায়গাটার নাম কি? জোগাড়পাড়া গ্রাম। আপনি এই পানের আবাদটা কতদিন যাবত করতেছেন? এটা আমি প্রায় ৪৫ বছর আগে থেকে। ৪৫ বছর আগে? জি। তার মানে কি আপনার যারা বাবা বা দাদা ছিল তারাও কি এটার সাথে সম্পৃক্ত ছিল? আমার দাদা না, আমার বাবা ছিল। আপনার বাবা ছিল। জি। আর এই পানের বর আপনার কয়টা এখানে? এখানে ৪টে বর। এই এক এক জায়গাতেই ৪ টা? এক জায়গাতে ৪টে বর। আর কি আশেপাশে আছে? না, আমার নাই, অন্য লোকের আছে। অন্য লোকের আছে। আপনার এই ৪ টা বর এক জায়গাতে আপনি করছেন। জি। কতটুক জায়গার ভিতরে করা হয়েছে? ইনু আমার ৮৫% জায়গা। ৮৫% জায়গার ভিতরে ৪ টা বর বর। আপনি করছেন। জি। তো আমরা একটু দেখতে চাচ্ছি যে পানের যে আপনার চাষাবাদের মানে মূল শুরু থেকেই, মানে রোপণ জায়গা থেকেই নিয়ে শুরু করে শেষ পর্যন্ত আপনি বাজারজাত যে করেন, সেই বাজারজাতের যে প্রক্রিয়াটা সেটা আমাদেরকে একটু আজকে ঘুরে দেখাবেন। আপনি মানে এই গাছটা যে ছিললেন, এটা কি ছিঁড়ছেন নাকি এটা কাটা ছিল? না, কাটা ছিল না, এটা পচন। এটা পচন? হ্যাঁ, মানে এই জায়গায় পইচা গেছে? পচে গেছে। এটা কি কারণে হয়? মাটির থেকে এই ৪ আঙ্গুল উপরে পচে। মাটির সই মরে। একদম মাটির সই। সই। উপরেও না বা কোনো ইয়াতেও না, না? না, না। এটা কোন কারণে ওটা? এর তো কারণটা বুঝতেছি না। এটা কোনো পোকার আক্রমণ? না, পোকার আক্রমণ না। পোকার আক্রমণ হলে তো আপনার পাতায় বা হ্যাঁ, হ্যাঁ, ইয়াতে করত। হ্যাঁ, কিন্তু এটা আপনার উপরে কাটতেছে। এটা কি আপনি কৃষি যে যারা আছে, মন্ত্রণালয় আছে এবং কৃষি অধিদপ্তর আছে, সেখানে কি যোগাযোগ করছিলেন? না, যোগাযোগ করিনি। আপনার যোগাযোগ তো করা উচিত ছিল। হ্যাঁ, উচিত ছিল। এই যে আপনি হাতে কতগুলা ধরলেন, এগুলা তো আশা করি এগুলা তো এটার হুম, ভবিষ্যৎই অন্ধ। মানে অন্ধ। এগুলা তো আর বড় হইতে পারতেছে না। না, না, এটা আপনি যোগাযোগ করা কিন্তু উচিত। উচিত। বাজারে যে পানের স্বল্পতা, এটা কি বুঝতে পারতেছেন? পানের দাম কিন্তু এখন বৃদ্ধি, মানে প্রচুর। এবং হ্যাঁ, পানের যে আপনার এই যে বৃদ্ধি, মানে বড় সাইজটা যে, এটা কিন্তু আমরা বাজারে পাইতেছি না। একই যেই জাতের মানে পানগুলা বড় হওয়ার কথা, সেগুলো ছোট, ছোট আকারে হইয়াই আপনার বাজারে যাইতেছে। এটা কি কারণে? এটা কি বলতে পারেন যে আপনার এখানেও দেখতেছি এরকম পরিস্থিতি। কিন্তু কি কারণে? এই কারণটা হলো দীর্ঘদিন খরানের জন্য। খরানের জন্য? দীর্ঘদিন মানে বৃষ্টিপাত না হওয়াতে না হওয়াতে। এবং মাটি প্রচন্ড খরা এবং খরা। শুকায় যাওয়ার কারণে। হ্যাঁ, হ্যাঁ। এটা ১ম এই ভালো করে জমিয়ে চাষ করতে হয়। হুম। চাষ করে মানে আমরা যেভাবে ধান আবাদ করি এইভাবেই এইভাবে মানে চাষ করতে চাষ হয়। করতে হয়। হ্যাঁ। সার দিয়ে, রাসায়নিক সার দিয়ে, গোবর দিয়ে এদেরে ভালো করে চাষ করতে হয়। চাষ করে সাইরা এদেরে রাইখা দিয়ে ১ মাস পরে রোপণ করতে হয়। ১ মাস পরে? মানে ১ ১ মাস মাস পরে। মাটিটা ওইভাবেই থাকবো? হ্যাঁ, ওইভাবেই থাকবো। ওইখানে কোনো সার-টার লাগে বা সার দিয়েই রাখবো। সার দিয়ে, গোবর দিয়ে মাটিরে ভালো করে চাষ করে জমিটা ওইভাবে ফালাই রাখবো। মানে ১ মাস এভাবে পরেই থাকবো? হ্যাঁ, ১ মাস কি, কি পইরেই সার থাকবো। ব্যবহার করেন? এটা টিএসপি, বাংলা টিএসপি। বাংলা টিএসপি। সাথে আর কিছু? সাথে পটাশ দেই, আর গোবর সার দেই, গোবর সার, মানে জৈব সার জৈব দেই। সার যেটা এটা তো লাগবেই। হ্যাঁ, জৈব সারও দেওয়া হ্যাঁ। হয়। তারপরে ওই রোপণ করতে হয় চারা। চারা রোপণ করতে হয়। হুম। এই চারা কই থেকে সংগ্রহ করেন? চারা এগুলে আমাদের নিজেদের। আপনারা এটা চারাটা মানে গাছের কোন অংশ থেকে, যেটা একটা গাছ বড় হয়ে গেছে তারপর গাছ বড় হয়ে গেছে, এই গাছের আমরা মাঝামাঝি থেকে কাইটে দিই। ওই যেখানে কাটলেন ওইখান থেকে লাগাই দিলে ওইখান থেকে আবার হয়? ওইখান থেকে হয়।
ও এটা আপনার ছোট আকার করে হ্যাঁ, আপনারা হ্যাঁ, এটা, ছোট আকার করে, হ্যাঁ। এটা কি আপনার ওই পান গাছের কি আগার অংশ থেকে নেন না গোড়ার অংশ না মাঝখানের অংশ যেটুকু রাখেন আপনারা চারা লাগানোর জন্য? এইটাকে মাঝখানে ছেউ দিয়ে আমরা ৩ টা ঢুম করি, আলুর ঢালের মতন। ১.৫ হাত ফাঁক, ফাঁক। ওই ঢুম লাগাই দিই। এই গাছটা উপরে উঠবো। এই গাছটা চাল পর্যন্ত উঠবো। হ্যাঁ, চাল পর্যন্ত উঠলে আমরা এই জায়গাতে ছেউ দিতাম। এখানে ছাউ দিবেন হুম। আর এইটুক এইটুক আমরা এতটুকু করে ঢুম ৩ টা করে ঢুমাবো আরকি। এই ১.৫ হাতে বা ১ হাতে ১ যতটুকু হাতে ৩ টা ডুম হয়। নিচের না উপরের? উপরে, উপরের। উপরে। তারপর ওগুলো আপনারা ওটা যে ছাউ দিয়ে রাখবেন ওটা কিসে সংগ্রহ করে রাখেন? কতদিন রাখেন? ওইটা ছেউ দিয়ে ঢুম করে, হ্যাঁ? এর নিচের অংশ ভেতর দিয়ে রাইখে দিমু। মানে যেখানে কাটলেন ওই জায়গাটা? হ্যাঁ, ভেতর দিয়ে রাইখে দিমু। দেখা যাবো সপ্তাহখানেক পরে ওখান থেকেই শিকড়? শিকড় নিতেছে। যখন দেখবো যে শিকড় বাইর হইতেছে, তখনই লাগাই দিমু। ও এইজন্যে আপনার কি ১ মাস লেট করতে হয়? হ্যাঁ, ই কইরা? হ্যাঁ, যে সার-টার দিয়া হ্যাঁ, মানে সার-টার দিয়ে, হ্যাঁ। রাখতে হয়। সারটাও শোধন হয়ে গেল। শোধন হয়ে গেল বা? হ্যাঁ। আচ্ছা এইখানে আমরা দেখতেছি যে এই যে খরা বৃষ্টি তো গেছে কিন্তু তারপরেও পান তো আপনার আপনার টিকায় রাখতে হয়েছে। সেই ক্ষেত্রে এখানে পানির কি ব্যবস্থা করছিলেন? আমি স্প্রে করছিলাম। শুধু স্প্রে? হ্যাঁ। স্প্রে তো সাধারণত পোকা মারার জন্য করা হয়। না, পানির জন্যও করছি। পানির জন্য করতে হইছে। হ্যাঁ। আচ্ছা আর এই যে মোটর দিয়ে স্প্রে দিছি। মোটর দিয়ে স্প্রে দিছেন, হ্যাঁ, পুরাটা এইভাবে দিছেন। পুরোটাই আর এই দিছি। যে জাংলাটা দিছেন এটা কখন দিতে হয়? এটা জাংলাটা লাগানোর সময় তাৎক্ষণিকভাবে এই উপরের ইটা সহ সহ, হ্যাঁ, একসাথেই করা মানে যখন রোপণ করেন তখন একসাথেই? একসাথেই। করার পরে যখন ৬ মাস পর এটারে পাল্টানো হয়। এই উপরের এটা পুরাই হ্যাঁ, শুধু এটা পুরোটাই। থাকে? এটা থাকে, এটা ২টা সাইডে গেলে এগুলা বলদাই দিতে হয়। পান যে আপনারা যখন বাজারে নেন, একটা পান লাগাইলেন, চারা লাগাইলেন। ১ মাস আপনার ওই সার দিয়ে যাওয়ার পর। তারপর এটা কতদিন সময় লাগে পান একটা চালান উঠতে? এটা পান উঠতে ৩ মাসের মধ্যে হয়ে যায়। ৩ মাসের ভিতরে পান হয়ে যায়। ধরেন ১ চালান উঠাইলেন। কিন্তু পরবর্তী চালান আবার কয়দিন লাগে? আবার যে উঠাবেন? না প্রতিদিনই উঠানো যায়? প্রতিদিন উঠা যায়। প্রতিদিন? প্রতিদিন। ও মানে ৩ মাস আপনার ওয়েট করতেই হলো। ওয়েট করতেই হবে মানে এটা গাছটা বাইরে উঠার জন্য। বাইরে ওঠার জন্য। আচ্ছা এখন উপরে যদি উঠে যায়, উপরে উঠার পরে সে আগাটা কি করেন? আগাটা আমরা আগাটা এটা মাঘ মাসের সময় কাইটে দেই। আর বাদবাকি সময়গুলা কাঠির সঙ্গে পেঁচাইয়া খাড়া করে দেই। ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। মানে ওই যে কাটলেন অর্ধেক, হ্যাঁ, এটা আপনারা করেন? মানে ওই যে চারার মতো করেন আবার? হ্যাঁ করি। আর বাকিটুক পেঁচায়া পেঁচাইয়া নিচ খাড়া করে থেকে দেই। মানে ছোট করে দেন। ছোট যাতে করে ওইখান দেই। থেকে আবার আবার উঠে। উঠতে পারে। হুম, এই যে মাটির যে রোল করছেন, হুম। এই রোল কিভাবে করতে হয়? মানে মাটি কি প্রতি বছর এখানে দিতে হয় নাকি এক মাটিতেই আপনার সারা বছরে চলতেছে? না, না, না। এটা বছরে আপনার ৫-৭ বার দিতে হয়। ৫-৭ বার বছরে? বছরে। এই যে আপনি চারাটা লাগাইলেন, হ্যাঁ। এই চারা আপনার এই এক চারাতেই মানে ১ বছর যাবে? এক চারাতেই আপনার জীবনকালও যাইতে পারে। তাই নাকি? হ্যাঁ। শুধু আপনার ওই যে আইল করার জন্য মাটিটা শুধু লাগবে বছরে। হ্যাঁ, বছরে মাটি ঢালা। মাটিটা লাগবে। আমার ওই যে ওইটা টিলা ক্ষেত ওইটা হুম, ২৬ বছর চলছে ওইটা। এক লাগা নিয়ে। ওই আর এইটা? এইটা চলছে আপনার ১৭ বছর মানে ওই যে লাগাইছিলেন ওই লাগাইছে। লাগানি। ওই লাগানো। এখন শুধু কাটেন হ্যাঁ, আর শুধু নিচে পেঁচায় দেন। পেঁচাই দিই। কিন্তু প্রতি বছর যে আপনার এই যে চারাটা যে আপনি যে মানে চারা করার জন্য এটা কি প্রতি বছরই আপনার কাটতে হয় দেরাত করে? না। না, না। যদি আবার কোথাও রাখি নতুন করে। কোথাও যদি আবার আপনি আবাদ করেন হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা সেই ক্ষেত্রে কাইটে নিয়ে লাগাইতে হবে। তাছাড়া এই যে লাগাইছেন তাছাড়া কাটতে হবে না। এই লাগানিতেই কমপ্লিট। এই শুধু লাগাইতে আপনি এই হবে। জাংলাগুলো চেঞ্জ করবেন। জাংলাগুলো চেঞ্জ করব। আচ্ছা, আচ্ছা। আর এই মাটি দিতে হয়। এই মাটি হ্যাঁ। কই থেকে সংগ্রহ করলেন আপনি? এই মাটি বাইরে থেকে যে যে আপনার এখান হ্যাঁ, থেকে? এখান থেকে। এইভাবেই মানে চলতেছে প্রতি বছর মাটি এইভাবে দেওয়া। এইভাবেই চলতেছে। এই কাজগুলা কি আপনি একাই করেন? না, একা না। লেবার আছে। লেবার আছে? হুম। এটা কি বান্দা লেবার নাকি সিজনাল? বান্দাও আছে, সিজনালও আছে। মানে বাৎসরিক কোনো দিতে হয় এরকম লেবার আছে এখানে? না, বাৎসরিক নেই না। মানে যখন প্রয়োজন তখন? যখনও প্রয়োজন তখন নেই। আচ্ছা আ এই আর বাদবাকি কাজ আমরাই করি। আচ্ছা এইবার যে আপনি এই যে আবাদটা করলেন, এটা আপনি এই আবাদে আপনি কিরকম মানে ইনকাম। ইনকাম মানে লাভবান হইতে পারছেন? বা হবেন সামনে এরকম আশা করা যায়?
আমি এই আবাদে ভালো লাভবান হয়েছি। কিন্তু আপনি বাজারে কি পান মানে আগে যেভাবে সরবরাহ করতে পারতেন, যেমন গত বছরের কথাই বলি, সেভাবে কি এবার করতে পারছেন? এবার কম পারছি। কম পারছেন। ওই যে বললেন হুম। মানে অনাবৃষ্টি মানে খরার কারণে। অনাবৃষ্টি, হ্যাঁ, খরার অনেক কারণে সময় দেখা যায় যে আপনার পান একটু সাইজে বড় হওয়ার আগেই আপনার নিয়ে যেতে হইছে বাজারে, নিয়ে যেতে চাহিদার কারণে। চাহিদার কারণে। এখন আপনার এই বরের ভিতরে এটা তো খুব নতুন একটা দেখতেছি। নতুন হুম, করে আবার হইছে। হুম। পুরনো জাংলা আছে যেখানে বড় পান আছে, বড় পান নাই, বড় পান নাই। সব এইরকম সাইজই। এরকম সাইজ। এখন কিছুদিনের ভিতরে কি তুলছিলেন? গতকাল তুলছিলাম, মানে কয় বিড়া বা কয় ইয়াতে তুলছেন? 150 বিরে তুলছিলাম। ১৫০ বিড়া। কিরকম দামে বিক্রি করলেন? এটা বিক্রি করছি 37 টাকা বিরে। ৳৩৭ বিড়া। একটু সাইজটা কি দেখাইতে পারবেন যে এই সাইজের পানগুলা ছিল? এই সাইজের ছিল। এই সাইজ? হুম, এই সাইজ। তো এগুলো তো আরো বড় হওয়ার কথা। আপনার সাইজ দেখাইলাম এটা। কিন্তু ভাঙছি তো নিচ নিচের থেকে, থেকে ভাঙছেন। নিচ থেকে। না ওইটাই বলতেছি, হুম। নিচের থেকে যে ভাঙছেন ওটা কি এইগুলা ভাঙছি এগুলা। এগুলা ভাঙছেন? হ্যাঁ। তাহলে এগুলা যে ভাঙলেন, এগুলা যে আরো বড় কি হইতে পারতো সেটাই বলতেছি। না, ওইগুলা আর আর বড় হবে না। ওগুলা আর বড় হবে না। উপরের গুলা বড় হবে। উপরের গুলা এই হবে। যে এগুলা বড় হবে। এগুলা বড় হবে। হুম। কিন্তু ওগুলা আর হবে না। যেগুলা কালো হয়ে গেছে, ওগুলা আর হবে না। না ওগুলা আর হবে না। এগুলা বড় হওয়ার পরে আবার আপনি একটু উচ্চ দামে হয়তো উচ্চ দামে। বিক্রি করতে পারবেন। এখনো পান তো ৩০০ টাকা বিরে দাম আছে। ভালো পান। আপনার এখানে কয় জাতের পান আছে? ইনো আমার ২ জাতের পান আছে। কি, কি জাতগুলা একটু আমার ইনো আছে ভেড়া পান করে বলে। পানের নাম হলো ভেড়া। এটা কি ছোট না বড়? বড় সাইজই হয়। বড় সাইজ হয়। আর আরেকটা আর এটা আছে বাবলা পান করে কয়। আঙ্গুর দেশি পান। ওরা কি মোটা চিকন মানে মোটা পুরু চিকন। বা হ্যাঁ, আছে, পাতলা আছে, এরকম? আছে, আছে, আছে। ওই পুরুটা ওটার নাম কি? ওটা ভেড়া। ওটা ভেড়া। হুম। আর যেটা একটু পাতলা সাইজের হবো এটা বাবলা পান। বাবলা পান। হুম। আচ্ছা, বাজারে তো আমরা এই ২ ধরনের পানি বেশি দেখতে পারি। হ্যাঁ, যে একটা পাতলা, একটা হইলো আপনার হ্যাঁ, মোটা পান। তাহলে মোটা হ্যাঁ, হইলো ওটা ভেড়া। হ্যাঁ, এই পানটা কি? ভেড়া। এট এটা ভেড়া পান? হ্যাঁ, ভেড়া পান। এই পানটা কি মোটা হবে? হ্যাঁ, মোটা হবে। এবং সাইজে বোধহয় আরেকটু বাড়তে সাইজ পারে। আরো বাড়বো সাইজ। আরো বিশাল বড় হবো। বিশাল বড় এইটা ভেড়া। এটাও ভেড়া। হুম। এটা বিশাল বড়। এটা বোঝা যেতেছে এখন ওটা কমলাই রয়ে হ্যাঁ, গেছে। বিশাল বড়। আর যেটা বললেন ওইটা কোনটা? ওটা তেমন বড় হবে না। ওটা এই যে এটা। এই যে এটা। এইটা। হুম। তেমন বড় হবে না। আবার হবো আপনার বেশি পুরু হবে না। না, পুরো হবে না। পাতলা। পাতলা। এটা মানে সাইজও বড় হবে না, হুম। আবার মোটাও হবে না। মোটাও হবে না। পাতলা হবে। আর পাতলা হবে। আর এটা বেড়া পান হচ্ছে হুম। এটা আপনার হ্যাঁ। বড় হবে, পুরু হবে। মানে টাকার মানও পারবো। টাকার মানও বাড়বো। দুইটাই। ২ টাই বাড়বো। আচ্ছা। টাকার মানও পারবো। আচ্ছা তাহলে আপনি ওই যে দেখতেছি আপনার ওই জায়গাটা মানে উঁচা জায়গা। ওটা তো বোধহয় অনেক আগের মানে বাগান ওটা নাকি? ওটা ২৬ বছর। ওটা ২৬ বছর। এখানে আপনিও লস হইতেছেন। বাজারে আপনার ওই আমদানিও কম হইতেছে। যে কারণে গ্রাহক কিন্তু বা ক্রেতা আমার যারা জন্য বিশাল মুশকিল। কারণ যতগুলা পানের চাষী আছে ১০%, ৮%, ১৫% এর উপরে কারো পানের বর নেই। আমার মতন এত বিশাল বর এই অত্র এলাকার মধ্যে নেই। বুঝছেন? এত বড় বর যদি পান যদি না হয় তাহলে তো আমার সর্বনাশ। সর্বনাশ। হ্যাঁ, এটাই তো আপনার যেহেতু খরচ আছে, কস্টিং আছে তো। বিশাল খরচ আমার। তবে লেবার খাটাইতেছেন। লেবার খাটাইতে বিশাল খরচ। নিজে পরিশ্রম করতেন। নিজেরও নিজে একটা বেতন আছে, নিজের একটা সংসার ব্যাপার। আছে। আমার জমির দাম নাই। জমিটাও তো এনে পড়ে রইছে। বর্ষার সময় এটা পানি আপনার ওই ঢালু সিস্টেম করে দিছেন কি এদিকে যাতে পানি হ্যাঁ, হ্যাঁ, মিলার হ্যাঁ। এখন তো হ্যাঁ, ঢালু করে দিছি, হ্যাঁ। অতিবৃষ্টি তো এখন হবে। সারি করে দিছি। সারিতে এদিকে দিয়ে লালা করে দিছি। এই লালা দিয়ে সমস্ত পানি ঢুকে যাব। ও আচ্ছা। আরেকটা জিনিস জানি আমরা আপনার কাছ থেকে। এই যে পানের বরে আমরা প্রায় পানের বরেই দেখি বেশিরভাগই এই যে বেড়াটা দেন আপনারা এটা আসলে কি উদ্দেশ্যে? এইভাবে ঝোপ করে একদম বেড়া যে দেওয়া হয়। নেট তো ব্যবহার করা যাইত কিন্তু করা হয় না। এটা আমরা কি জানি না আরকি, জানেনই। এই যে এইভাবে বেড়া যে দিচ্ছেন, এটা কি উদ্দেশ্যে দেওয়া হয়? এই উদ্দেশ্যে দেওয়া হইলো এটা বাতাস ফিরেনি। এইভাবে পইসা যাইতেছে। বুঝতে পারতাছি না। এইভাবে গোড়া পইসা যাইতেছে পানি। এইভাবে।
এই যে এই অংশটা পচে গেছে না, হ্যাঁ হ্যাঁ এই যে কালো হয়ে গেছে গা। কালো হয়ে গেছে, মরে গেছে, এই যে মরে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মরে গেছে, গোড়ায় পচন, গোড়ায় পচন। তাহলে আপনার এই যে বাঁশের ইগুলা লাগাইছেন, এগুলা এটা কত টাকা খরচ হয়েছে? এটা প্রায় 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ? হুম, এই পুরা আপনার এই 4টা বাগানে 4টে বাগানে বাঁশ কেনার খরচ। বাঁশ কেনার খরচ, তারপরে আবার 1.5 লক্ষ টাকার বাঁশই আপনি কিনছেন, বাঁশই কিনছি। তারপরে আপনার এটা তো করতে হয়েছে, হ্যাঁ, এইলে লেবার খরচ আছে। ওইখানে লেবার খরচ আবার যোগাযোগ। কতদিন লাগছে এই জানলাটা করতে? এই এই জানলাটা করতে প্রায় 3 মাস লাগছে। 3 মাস? হুম। এটা এটা আপনার কি প্রতি বছরই করা লাগে? এটা প্রতি বছর করতে হয়। 3 মাস লাগলে তো ভালোই লেবার খরচ হয়েছে। হ্যাঁ, তাও কত টাকার মতো? লেবার খরচও মনে করেন যে 3 মাসে প্রায় 1.5-2 লক্ষ টাকা গেছে। 3 মাসে? হুম, তাহলে 1.5-2 লক্ষ টাকা আপনার বাসে গেল, হ্যাঁ, আবার 1.5-2 লক্ষ টাকা আপনার লেবারও গেছে, লেবারও গেছে। প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, তাতে বছরে একটা আমরা অনুমান নেই যে আপনি বছরে যদি 3 লাখ টাকা শুধু এখানেই খরচ হয়, মাটির খরচ তো বাদই দিলাম, মাটি তো আবার লেবার আনতে হয়, তাতে আপনার বাৎসরিক কত টাকা আসতেছে, মানে আসে আজকে এই বছর বাদ দিলাম, কিন্তু গত বছর আপনি যে করছেন লাভের অংশটা কতটুকু, মানে লাভবান হচ্ছেন কিনা পরিশ্রম অনুযায়ী? গত বছর আমি 3 লক্ষ টাকা পাইছি। 3 লক্ষ টাকা পাইছেন, খরচ হয়েছিল কত? খরচে যে 3-4 লাখ টাকা হয়েছে। প্রায় 5-6 লাখ টাকার মতো বিক্রি বিক্রি হয়েছে। করছিলেন, হুম, মানে অর্ধেক হুম, লাভ হয়েছিল। হ্যাঁ, হয়েছে। যাক, কিন্তু এই বছর আপনি আর পারতেছেন না, এই বছর পারিনি, এই বছর সম্ভব না। সম্ভব না। আর তার মধ্যে আপনি দেখালেন এই যে পোকা মরে গেছে, হ্যাঁ, এটা তো আরো সমস্যা কথা। এটা কি গত বছরে ছিল? না, গত বছর ছিল না। এই পানের এই ছাড়া আপনার আরো আবাদ তো আছে না? হ্যাঁ, ধান চাষ আছে। ধান চাষ আছে, হুম। মানে আপনি অধিকাংশই কি পানির ভিতরেই করতেছেন, না ধানও এর সাথে জায়গা আরো বেশি? ধান এর চেয়ে একটু বেশি। বেশি? হ্যাঁ, এগুলো সবই আপনার একাই করা লাগতেছে এখন? একাই করা লাগতেছে। আচ্ছা, আর এছাড়া ফল ফলান্তি যেগুলা বললেন, এগুলা কোথায় কোথায়? এগুলো আমার বাড়ির 4 সাইড দিয়ে পিছন দিয়ে। পিছন দিয়ে হুম। কি কি গাছ আছে আপনার? এই ফলের গাছ কি কি আছে? আমার কাঁঠাল গাছ আছে, আমের গাছ আছে, আনারের গাছ আছে, ডালিম গাছ আছে, জলফই গাছ আছে। অনাবৃষ্টি এবং অতি খরা, গোড়ায় পচন, যার ফলে বাজারে এই পানের আমদানি অনেকাংশেই কম। আবহাওয়ার এই বৈচিত্র্যময় পরিবেশের কারণেই বাজারে আমদানি এবং রপ্তানিতে পানের নেমেছে ধস এবং বেড়েছে মূল্যবৃদ্ধি। তবে বর্তমান যে আবহাওয়া এবং পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তাতে হয়তো আবার সেই পুরনো রূপ ফিরে আসতে পারে পানের বরে, এমনটাই আশা করছেন সকল উদ্যোক্তা এবং ব্যবসায়ী এবং কৃষকগণ।